আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো যে আমরা অনেকেই মনে করে থাকি বা আমাদের অনেকেই বলে যে ওর বাবা মা এরকমভাবে এত অন্যায় করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, সেই জন্য তার সন্তানটা এরকম বিকলাঙ্গ হয়েছে, প্রতিবন্ধী হয়েছে। তা আসলে কি পিতামাতার পাপের কারণে সন্তানের প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা পিতামাতার পাপের ফলাফল কি সন্তানের উপরে পড়ে কিনা, এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। প্রিয় দর্শক মণ্ডলী, আসলে পাপের অনেক কঠিন পরিণতি রয়েছে। পাপ করলে তার ভয়ানক পরিণতি এটি দুনিয়াতেও অনেক সময় দেখা যায় এবং আখিরাতে তো নিশ্চিত আছেই। সব পাপের ফলাফল দুনিয়াতে পাওয়া যাবে বিষয়টা এমন না। কিছু পাপের ফলাফল দুনিয়াতেই রব্বুল আলামিন দিয়ে থাকেন, তবে বেশিরভাগ সেই পাপগুলো যদি মানুষের সাথে পাপগুলো জড়িত হয়, মানে আল্লাহর একটি হক রয়েছে, মানুষের একটি হক রয়েছে, হাক্কুল্লাহ, তথা আল্লাহর হক যেটি, সেটা যদি কেউ লঙ্ঘন করে, সেটা যদি আদায় না করে, সেক্ষেত্রে মহান রব্বুল আলামিন ধৈর্যশীল, তিনি তার ধৈর্যের তুলনা আমরা দিতে পারবো না। তিনি তার রাগ করে সেই ব্যক্তিকে শাস্তি দেন খুবই কম, একেবারেই নগণ্য, এরকম খুবই কম। কিন্তু যদি কোনো মানুষের হক নষ্ট করে, কোনো মানুষের হক সম্পর্কিত গুনাহ করে ফেলে, যেমন কাউকে কেউ অন্যায়ভাবে মারলো, কেউ কাউকে সম্মান নিয়ে সিনিমিনি খেললো, কারো সম্মান কেউ নষ্ট করলো, মিথ্যা অপবাদ দিয়ে তার নামে ভাইরাল করে দিল, মিথ্যা কথা বলল, এবং কারো সম্পত্তি কেউ জোর করে জুলুম করে দখল করে নিল, এমন অপরাধ যদি করে থাকে, সেক্ষেত্রে মাজলুম সে আল্লাহর দরবারে হাত তুলে কান্নাকাটি করে, সে আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বিচার চায়। সেক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের অপরাধের কারণে এই গুনাহগুলোর শাস্তি অনেকাংশেই দুনিয়াতেই দেখা যায়, কারণ এখানে ওই মাজলুম ব্যক্তির দোয়াটা খুব পাওয়ার অনেক বেশি। আল্লাহ রাসূল বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাবুন। রাসূল বলেছেন যে তুমি মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকো, সাবধান থাকো, কারণ মাজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, তার মানে ডাইরেক্ট কবুল হবে, আল্লাহর কাছে পৌঁছে যাবে, এই দোয়া কবুল হবেই। তো মাজলুম সে কি দোয়া করে? মাজলুম অবশ্যই সে দোয়া করে, হে আল্লাহ তুমি তাকে দেখে নিও, হে আল্লাহ তুমি তার বিচার চাই, তুমি তার তাকে শাস্তি দিও, তাকে তড়িৎ শাস্তি চায়। সেই জন্য আল্লাহর হকের চেয়ে বান্দার হক নষ্ট করার ক্ষেত্রে, বান্দার হকের গুলোর ক্ষেত্রে এখানে অনেক বেশি দুনিয়াতেই তার প্রভাব পড়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে সন্তানদের উপরে এফেক্ট পড়বে কিনা? প্রিয় দর্শক মণ্ডলী, আসলে লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কেউ কারো গুনাহ মানে কেউ কারো বোঝা বহন করবে না। সন্তানের পাপের পিতামাতার পাপের বোঝা সন্তান বহন করবে না, ঠিক আছে। তবে সন্তান অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু অ্যাবনর্মাল করে দিয়েই পাঠান, আবার অ্যাবনর্মাল নাও হতে পারে, অসুস্থ হতে পারে, বিপদ আপদ থাকতেই পারে। একজন মানুষ অন্যায় করলে তার বদদোয়া লাগে, সেই বদদোয়ার কারণে তার পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকতে পারে, স্ত্রীর অসুস্থতা থাকতে পারে, তার সন্তান বিকলাঙ্গ, এটা স্বাভাবিকভাবেই হতে পারে। কিন্তু গুনাহের কারণে বিকলাঙ্গ হয়েছে এই কথা বলা যাবে না, আর গুনাহ করলেই সন্তান বিকলাঙ্গ হবে এই কথা বলা কোনো ঠিক নয়। কারণ হলো, আমরা দেখি আমাদের সমাজে অনেক লোক অনেক অন্যায় করে, দুনিয়ার মানুষের সাথে অন্যায় করছে, অবাধ্যতায় লিপ্ত হচ্ছে, নামাজ কালাম পড়ে না, তারপরেও তার সন্তানটির দিব্য ভালো আছে, সুন্দর হচ্ছে, চেহারা সুন্দর, ঘুরে বেড়াচ্ছে, বড় চাকরিও করতেছে। তাহলে এই কথা বলা উচিত নয় যে সে এত বড় অন্যায় করছে তাই তার সন্তান এরকম ভাবে বিকলাঙ্গ হয়েছে, এই কথা বলা উচিত না। এমন অসংখ্য মানুষ আছে, ভালো মানুষ, তারও সন্তান তো বিকলাঙ্গ হচ্ছে, তার সন্তান তো প্রতিবন্ধী হচ্ছে। তাহলে
সুতরাং এই কথা বলা ঠিক না যে পিতামাতার অন্যায়ের কারণে সন্তান প্রতিবন্ধী হয়ে যাচ্ছে, সন্তান প্রতিবন্ধী হয়, এই কথা বলা ভুল। তবে পিতামাতার অবশ্যই তাদের উপরে অন্যায়ের বদদোয়া চলে আসে, সেই বদদোয়ার কারণে তাদের পুরো সংসারের মধ্যে এরকম অশান্তি আসতে পারে। সেই অশান্তিটা আপনার সন্তানের অশান্তি, সন্তানের অসুস্থতা হলে সেক্ষেত্রে বাবাই কষ্ট পায়, মানে মূলত কষ্টটা বাবাই পাচ্ছে। আর সন্তানের অসুস্থ হচ্ছে, সন্তান অসুস্থ হলে সন্তানের গুনাহ মাফ হয়ে যাবে। সে যদি বয়স হয় বেশি হয়, সে অসুস্থ হলেও তার গুনাহ মাফ হবে। কিন্তু এর যে একটা ভোগান্তি, সন্তান অসুস্থ তাকে নিয়ে দৌড়াদৌড়ি, ওয়াইফ অসুস্থ ওয়াইফকে নিয়ে দৌড়াদৌড়ি করা, অনেক বেশি অসুস্থ হওয়া, মাসে মাসে লাখ লাখ টাকা ফুরে যাওয়া, হারাম ইনকাম, সুদ ঘুষের ইনকাম, মানুষের জমি দখল করে ইনকাম করে, এদিকে সন্তানও অসুস্থ প্রচুর, এদিকে ওয়াইফের মাসে মাসে রক্ত লাগে, সন্তান একটা পাগল প্রায়। এই সবগুলোই হতে পারে যে মানুষের বদদোয়ার ফল। মানুষের বদদোয়ার কারণে, ওই যাদের সাথে অন্যায় করেছে তাদের বদদোয়ার কারণে এরকম হয়ে যেতে পারে। আপনারা সম্প্রতি শুনেছেন যে একজন এমপির, সে কলকাতায় গিয়ে সে এরকম ভাবে খুব মারাত্মক, খুবই দুঃখজনক ভাবে, অত্যন্ত লোমহর্ষক ভাবে, ভয়ানক ভাবে সে নিহত হয়। এতটাই খারাপ অবস্থা। তো এর ইতিহাস নাকি এরকম ছিল যে সে কিছুদিন আগে একজন স্কুল ছাত্রকে সে একটা অপবাদ দিয়ে তাকে কঠিনভাবে, খুবই বিকৃতভাবে হত্যা করেছিল। তখন তার মা মানুষের সামনে আল্লাহর কাছে বিচার চেয়েছিল। সেই বিচার চেয়েছিল এরকম, যেরকম বিচার চেয়েছিল সেরকমই আমরা দেখতে পেলাম। সুতরাং দেখা গেল যে মাজলুম ব্যক্তি, তার দোয়া কবুল হবে। সেই দোয়া কবুল হতে গিয়ে ওই লোক মুসিবতে পড়বে, আর মুসিবতে সরাসরি তার উপরে পড়তে পারে, মুসিবতটা সরাসরি তার উপরে পড়তে পারে, তার পরিবারের যে কোনো সদস্যের উপরে তার কৃতকর্মের কারণে মুসিবতটা আসতে পারে। এটি শুধুমাত্র তার জন্যই, আর কারোর জন্য নয়। তাহলে মোট কথা যেটি বললাম সেটি হলো যে সন্তান প্রতিবন্ধী হওয়ার পিছনে বাবা মার পাপের মূল কারণ, পাপই কারণ, এ কথা বলা যাবে না। তবে ওই ব্যক্তি যে অন্যায় করে, সে মানুষের বদদোয়ার কারণে সে নিজে ভয়ানক পরিণতিতে পড়তে পারে, তার মানুষের বদদোয়ার কারণে, তার কৃতকর্মের কারণে তার সন্তানদের মধ্যেও এরকম মুসিবত আসতে পারে। সুতরাং আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে, আমাদেরকে মানুষের উপকার করতে হবে, মানুষের উপরে জুলুম করা যাবে না। একটি কথা মনে রাখবেন, শহীদ হয়ে গেছে, সব গুনাহ মাফ হয়ে গেছে, কিয়ামতের দিন জান্নাতে যাবে, জান্নাতের দরজায় বসে পড়েছে, দরজা খুলছে না। এটা আকীদাতুত তাহাউযীর মধ্যে কথাটি উল্লেখ করা আছে এবং এটি হাদিসের কথা। দরজা খুলছে না, জান্নাতের দরজা বন্ধ, একটি মাত্র কারণে, সেটি হলো তার ঋণ এখনো আছে। ঋণ আছে মানে, ঋণ আছে মানে কি? সে তো জুলুম করে ঋণ করে নাই, সে তো স্বাভাবিকভাবেই ঋণটা নিয়েছে, সন্তুষ্টি চিত্তেই নিয়েছে ঋণটা, কিন্তু ঋণটা শোধ করতে পারে নাই, তার কারণে জান্নাতে যাওয়া থেকে সে এখনো আটকে আছে। তাহলে মনে করেন, কেউ যদি কারো কাছ থেকে জোর করে সম্পদ নেয়, কান্না করে, মারধর করে, হত্যা করে যদি কারো সম্পদ দখল করে, তাহলে তার জান্নাতে যাওয়াটা কিভাবে সম্ভব? তার জান্নাতে যাওয়াটা কতটা কঠিন, একটু আপনারা ভেবে দেখুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন, আল্লাহকে ভয় করে চলার তৌফিক দান করুন, মানুষের উপরে জুলুম নির্যাতন না করে বরং মানুষকে সহযোগিতা করে, তাদের উপরে দয়া করে, রহম করে, তাদের কাছ থেকে দোয়া নিয়ে যেন আমরা পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।